আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ারে যারা রয়েছে তাদের জন্য ডব্লিউএস কোশ্চেন্স সাজেশন উইথ শর্টকাট টেকনিক্স। তো আজকে ডব্লিউএস কোশ্চেনের সাজেশনও তোমাদেরকে দিব। আশা করি আজকের এই ভিডিও থেকে তুমি ডব্লিউএস কোশ্চেন নিয়ে তোমাকে আর টেনশন করতে হবে না। অবশ্যই তুমি ডব্লিউএস কোশ্চেনে ফুল মার্কস পেয়ে যাবে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি আমার একটা কর্ডিয়াল রিকোয়েস্ট রয়েছে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আচ্ছা, তো এই ভিডিওর প্রথম কমেন্টে আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো সেকেন্ড চ্যানেল ইজ অ্যাবাউট জব এবং এক্সাম রিলেটেড। হ্যাঁ, সেখানে আমি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি, বা অ্যাডমিশনের জন্য বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। ওকে, আচ্ছা, দেখো, ডব্লিউএস কোশ্চেন তোমরা অবশ্যই পরীক্ষায় হু দিয়ে একটা অ্যান্সার করবা, হুইচ দিয়ে একটা অ্যান্সার করবা, হোয়াই দিয়ে করবা, হোয়াট বা হোয়ার দিয়ে করবা। ঠিক আছে? তো আশা করি যে একটি হু দিয়ে তোমরা কমন পেয়ে যাবা, একটি হুইচ দিয়ে কমন পেয়ে যাবা, একটি হোয়াই দিয়ে কমন পেয়ে যাবা, এবং একটি হোয়াট বা হোয়ার দিয়ে কমন পেয়ে যাবা। এখন দেখো কিভাবে অ্যান্সারটা করতে হয়, কিভাবে তোমরা একটাই মাত্র শর্টকাট টেকনিক, এই টেকনিক দ্বারা তোমরা যে কোনো ডব্লিউএস কোশ্চেন পরীক্ষায় অ্যান্সার করে ফেলতে পারবা। ওকে, তো দেখো সেটা কিভাবে। যে প্রথমে তোমার ডব্লিউএসটা বসাইতে হবে। ডব্লিউএস তো বুঝছো যে কোনগুলো ডব্লিউএস। এখানে দেখো যে লিস্ট দেওয়া আছে, হু, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ ম্যানি, তারপর কি আছে হাউ ওল্ড, হোয়াট। হ্যাঁ, এইগুলাকে কি বলা হয়? এইগুলাকে বলা হয় কি ডব্লিউএস। এই ডব্লিউএসগুলো তোমাকে বসাইতে হবে। এই যে ডব্লিউএসগুলো আছে এইগুলো তোমাকে প্রথমত এই ডব্লিউএসটা তোমাকে আগে বসাইতে হবে। তারপরে অক্সিলারি ভার্ব, অক্সিলারি তুমি চিনো যে এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, এইগুলো হচ্ছে অক্সিলারি। এইগুলো থাকলে এগুলো বসাই দিবা। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভার্ব ওয়ান দেওয়া থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকবে। প্রেজেন্ট ফর্মের জন্য তুমি অবশ্যই ডু ব্যবহার করবা, যেহেতু অক্সিলারি নাই তাহলে ডু ব্যবহার করতে হবে। আর প্রেজেন্ট ফর্মের সাথে যদি মানে ভার্বের ওয়ানের সাথে যদি এস বা ইয়ে যুক্ত করা থাকে, ভার্ব ওয়ানের সাথে যদি এস বা ইয়ে যুক্ত করা থাকে, তাহলে ওই জায়গাটাতে তুমি কি করবা? ডাজ ব্যবহার করবা। তার জন্য তুমি কি ব্যবহার করবা? ডাজ ব্যবহার করবা। অথবা যদি ভার্ব টু করা থাকে, ভার্ব টু দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই ডিড ব্যবহার করবা। এটা কখন? এইগুলা এই যে ডু ডাজ ডিড তুমি কখন নিবা? যখন অক্সিলারি থাকবে না। আর যদি অক্সিলারি দেওয়া থাকে তাহলে যেটা আছে সেটা দিবা। এরপর তোমাকে অবশ্যই সাবজেক্ট বসাইতে হবে। সাবজেক্ট বসাইলা, বসানোর পরে কি বাকি অংশ বসাবা, এরপরে প্রশ্নবোধক চিহ্ন বসাই দিবা। হ্যাঁ, এখন তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন এই যে আই, মি, মাই, এরপরে অথবা মাইন, আই, মি, মাই বা মাইন যখন থাকবে, তখন আই এর জন্য তোমাকে অবশ্যই ইউ বসাইতে হবে, মানে আই এর জায়গায় ইউ বসাবা। এভাবে মি যদি থাকে, হ্যাঁ, তার মি এর জায়গায় তোমাকে ইউ বসাইতে হবে। মি এর জায়গায় তোমাকে মি যে জায়গাটা আছে এই জায়গায় তোমাকে ইউ বসাইতে হবে। মাই বা মাইন যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইউর বসাইতে হবে। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। একইভাবে উই, আস, আওয়ার, অর্থাৎ উই থাকলে ইউ বসাবা, আস থাকলে ইউ বসাবা, আওয়ার থাকলে ইউর বসাবা। এটা তোমাকে এক্সট্রাভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি যে কোন সময় তুমি কোন ডব্লিউএসগুলো নিবা। যদি কোনো ব্যক্তি বোঝায় তাহলে তুমি অবশ্যই হু ব্যবহার করবা ব্যক্তির পরিবর্তে। বস্তুর পরিবর্তে হুইচ ব্যবহার করবা। স্থানের পরিবর্তে হোয়ার ব্যবহার করবা। সময়ের জন্য হোয়েন ব্যবহার করতে হবে। এরপর যদি সংখ্যা বোঝায় তাহলে হাউ ম্যানি ব্যবহার করবা, হাউ ম্যানি। হ্যাঁ, বয়স বোঝালে হাউ ওল্ড, হাউ ওল্ড কথাটা ব্যবহার করবা। পেশা বা কোনো অবজেক্ট যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে হোয়াট ব্যবহার করবা। তারপরে ঘড়ির সময় যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে হোয়াট টাইম ব্যবহার করবা। এরপরে যদি দূরত্ব বোঝায়, হ্যাঁ, হাউ লং ডিস্টেন্স কথাটা ব্যবহার করবা। আর যদি পরিমাণ বোঝায় তাহলে হাউ মাচ অ্যামাউন্ট কথাটা ব্যবহার করবা। হাউ মাচ অ্যামাউন্ট কথাটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, এবার আসো যে এক্সাম্পলে যাওয়া যাক যে রবীন্দ্রনাথ ওয়াজ দি
ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ। তো এই জায়গায় তুমি কি করবে, যে রবীন্দ্রনাথ এটা তো একটা ব্যক্তি, তাই না? এই যে রবীন্দ্রনাথ যে আছে এটা তো একটা ব্যক্তি। তো এই যে ব্যক্তি যখন থাকবে তার পরিবর্তে জাস্ট তুমি এখানে কি বসায় দিবা, হু কথাটা এখানে বসায় দিবা। হু বসায় দিলে এবং শেষে জাস্ট প্রশ্নবোধক যদি বসায় দাও তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, জাস্ট তুমি কি করছো, হু বসায় দিছো, রবীন্দ্রনাথের পরিবর্তে জাস্ট হু বসায় দিছো। তারপরে পোস্টের মধ্যে বাকি যা আছে অর্থাৎ ওয়াজ দি ফার্স্ট ইন্ডিয়ান টু গ্যাজেট নোবেল প্রাইজ এটা আছে, এটা বসায় দিছো, শেষে প্রশ্নবোধক বসায় দিছো, তোমার কিন্তু অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তো ব্যক্তির জন্য হু হয়। এবার বস্তুর ক্ষেত্রে আসি। এখানে দিস বুকস তার মানে বইকে, হ্যাঁ তার মানে বইকে উদ্দেশ্য করে বলা হইতেছে, তার মানে ওই বইগুলো তো অবশ্যই বস্তু। তাহলে এই দিজের জায়গায় তুমি জাস্ট এখানে কি বসায় দাও, হুইচ বসায় দাও, হুইচ। এখানে জাস্ট কি বসায় দিবা, হুইচ। হ্যাঁ, হুইচ বুকস আর মাইন। এই তো মাইন যদি থাকে এইটার পরিবর্তে অবশ্যই ওয়ার্ড বসাইতে হবে, এটার পরিবর্তে কি বসাবা, ইওর। হ্যাঁ, মাই বা মাইন এগুলো থাকলে ইওর, শেষে অবশ্যই প্রশ্নবোধক বসায় দাও। হ্যাঁ, দেখো তোমার কিন্তু হয়ে গেল ডব্লিউএস কোশ্চেন অ্যান্সার করা। হ্যাঁ, জাস্ট কি করছো, দিসের জায়গায় হুইচ ব্যবহার করছো। আর এখানে যেহেতু মাইন ছিল, হ্যাঁ মাই বা মাইন থাকলে সেই ক্ষেত্রে তার পরিবর্তে ইওর ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো যে দি নোয়েস ডিস্টার্ব মি। তাহলে এখন দেখো যে তুমি যদি চাও যে প্রত্যেকটা ডব্লিউএস কোশ্চেন তুমি হু আর হুইচ দা করবা তাহলে কিন্তু তোমার উত্তর হবে, কিন্তু প্রত্যেকটা যদি তুমি হুইচ দা করো, হ্যাঁ অ্যাজ এ ডিগ্রি স্টুডেন্ট হিসেবে, হ্যাঁ বা অনার্সের স্টুডেন্ট হিসেবে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে স্যাররা তোমাকে ব্লেম স্টুডেন্ট মনে করবে। হ্যাঁ, তো সবগুলো এই জন্য করা যাবে না, কিন্তু সবগুলো যদি ইচ্ছা করো তুমি হু বা হুইচ দা করতে পারবা, হ্যাঁ পারবা, কিন্তু সবগুলো করা ঠিক হবে না। ঠিক আছে, আমি 2 থেকে 3টা তুমি হু আর হুইচ দিয়ে অ্যান্সার দিবা, 2 থেকে 3টা তুমি হু আর হুইচ দিয়ে অ্যান্সার দিবা। হ্যাঁ, একটু অন্যরকম করতে হবে। দি নোয়েস ডিস্টার্ব মি। তাহলে এখানে দি নোয়েস, এখানে নোয়েস একটা কিন্তু বিষয়, একটা সাবজেক্ট, তাই না? কোনো সাবজেক্ট বা অবজেক্ট যদি বোঝায় তাহলে তার পরিবর্তে হোয়াট ব্যবহার করা যায়। তাহলে এখানে লিখতে পারো প্রথমত ডব্লিউএস হিসেবে হোয়াট, তারপরে এখানে ডিস্টার্ব রয়েছে মানে ভার্ব টু রয়েছে, তাহলে হোয়াট ডিড, এরপরে ডিস্টার্ব, এর প্রেজেন্ট ফর্ম কি, ডিস্টার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডিস্টার্ব, তো এখানে তোমাকে লিখতে হবে ডিস্টার্ব। হ্যাঁ, ডিস্টার্ব লিখলা। এখন এই যে মি আছে এখানে, এই মি এর পরিবর্তে তোমাকে লিখতে হবে কি, ইউ। শেষে প্রশ্নবোধক দিয়ে দিলা। তাহলে হোয়াট ডিড ডিস্টার্ব ইউ, হ্যাঁ দি নোয়েজ ডিস্টার্ব মি, তাহলে হোয়াট ডিড ডিস্টার্ব ইউ। দি বুক ইজ অন দ্য টেবল, তো বইটি টেবিলে আছে, কোনো একটা জায়গায় আছে। তাহলে এখানে টেবল, ওই জায়গাটা কি টেবল, টেবলের জন্য তোমাকে ডব্লিউএস হিসেবে দিতে হবে হোয়ার। এরপরে অক্সিলারি ইজ, সাবজেক্ট কি, দি বুক, তো এখানে তুমি লিখে দাও দি বুক। তোমার কিন্তু অ্যান্সার হয়ে গেল, তাই না? দি বুক ইজ অন দি টেবল, হোয়ার ইজ দি বুক। জাস্ট তোমাকে মনে রাখতে হবে কোন সময় কোন ডব্লিউএস গুলো বসে। আচ্ছা, এরপর দেখো কি আছে, যে হি ডেলিভার্ড হিজ লেকচার ইয়েস্টারডে। তো ইয়েস্টারডে কি একটা সময় বুঝাইতেছে, সময় বুঝালে কোন ডব্লিউএস বসে, হোয়েন বসে। তো এখানে তুমি প্রথমে হোয়েন বসায় নিলাম, হোয়েন বসায় দেখো এখানে ডেলিভার্ড রয়েছে, তার মানে এখানে ডেলিভার্ড ভার্ব টু, এখানে ডিড নিয়ে আসো, তাহলে হোয়েন ডিড, তারপর সাবজেক্ট কি আসলো, হি, তাহলে হি বসায় দাও। তারপর আছে ডেলিভার, তারপরে ডেলিভার কথাটা বসায় দাও এখানে, তাহলে হোয়েন ডিড হি ডেলিভার
বাকি অংশ কি হিজ লেকচার, তাহলে হিজ লেকচার, হিজ লেকচার। আর যেহেতু ইয়েস্টারের পরিবর্তে তো হোয়েন হয়েছে এই সময়টার কারণে, তো এই শব্দটা কিন্তু আর বসতেছে না। এরপর তুমি জাস্ট কি প্রশ্নবোধক বসায় দাও, বাস তোমার অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো শি স্টাডিড হার্ড টু ডু ওয়েল ইন দি এক্সাম। এই জায়গাতে শি স্টাডিড হার্ড টু ডু ওয়েল ইন দি এক্সাম, সে কঠোর পড়াশোনা করে, মনোযোগ দিয়ে পড়াশোনা করে পরীক্ষায় ভালো করার জন্য। তাহলে একটা কারণ আছে, কারণ বুঝাইলে কি হয় হোয়াই, যদি কোনো কিছুর কারণ প্রকাশ করে তাহলে কি হয় হোয়াই। যেহেতু অক্সিলারি নাই তাহলে অবশ্যই ডু ডাজ ডিড নিতে হবে। তো এই জায়গাটাতে তুমি অবশ্যই ডিড নিবা, হোয়াই ডিড, সাবজেক্ট কি শি, হোয়াই ডিড শি। তারপরে এখন কি হবে স্টাডিড, তো স্টাডিডের জায়গায় কি হবে স্টাডি, এখানে কি হবে স্টাডি। তারপরে বাকি অংশ কি হার্ড টু ডু ওয়েল ইন দি, হোয়াই ডিড শি স্টাডি, হোয়াই ডিড শি স্টাডি, এখানে হার্ড টু ডু ওয়েল ইন দি এক্সাম, এইটুকের জন্য কি হয়েছে হোয়াই হয়েছে। তো এইটুক তো আর বসতেছে না, জাস্ট এখানে কি করো প্রশ্নবোধক চিহ্ন বসায় দাও, যে প্রশ্নবোধক চিহ্ন বসায় দিলে এটার অ্যান্সারটা হয়ে যাবে হোয়াই ডিড শি স্টাডি। দি পেন কস্ট মি 50 টাকা। তো এখানে যে 50 টাকা এটা কিন্তু একটা অ্যামাউন্ট, তাহলে এখানে তুমি লিখতে পারো যে হাউ মাচ অ্যামাউন্ট, হাউ মাচ অ্যামাউন্ট। হাউ মাচ অ্যামাউন্ট, এখানে কস্ট হচ্ছে ভার্ব টু, তাহলে এখানে এই জন্য ডিড আসবে, ডিড। তারপর সাবজেক্ট কি দি পেন, তো এখানে লিখে দাও দি পেন, সাবজেক্ট হচ্ছে দি পেন, তো পেন লিখে দিলাম। তারপরে কস্টের V1 কি কস্ট, এটাই V1, কস্ট কস্ট কস্ট, তিনটা ফর্ম একই। এরপর কি আছে মি আছে, তো মি এর জায়গায় তোমাকে কি লিখতে হবে ইউ লিখতে হবে, মি এর জায়গাটা তোমাকে ইউ লিখতে হবে। এরপর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। দেখো তোমার অ্যান্সার কিন্তু সহজেই হয়ে গেল। তো এইভাবে দেখো যে ডব্লিউএস কোশ্চেন তুমি অনায়াসে কিন্তু পরীক্ষার খাতায় তুমি লিখে ফেলতে পারবে। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।